This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় লিবা রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে বড় খবরের নজর। আমরা জানি এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বাংলার কি অবস্থা, বিশেষ করে দক্ষিণবঙ্গ কার্যত ভাসছে। বৃষ্টি খানিকটা কমেছিল, জল খানিকটা নেমেছিল, কিন্তু আবার বৃষ্টি শুরু হলো। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। পরিস্থিতি আরো খারাপের দিকে কি, এবং এইরকম একটা সময় যেখানে দুর্গাপুজো একেবারে সামনে, তার আগেই আশঙ্কার খবর সামনে এলো। হ্যাঁ, এই আশঙ্কার খবর শোনালো আবহাওয়া দফতর। টানা বৃষ্টির মধ্যেই নতুন করে দুঃসংবাদ। পুজোর আগে তো বটেই, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা টিভি9 বাংলার দর্শকদের জানিয়ে রাখবো পুজোতেও বৃষ্টির পূর্বাভাস। আমরা ডিটেইল জানবো আমাদের রিপোর্টারের কাছ থেকে। সৌভিক রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সৌভিক, দেখো, আলিপুর হাওয়া অফিস থেকে পরিষ্কার বলে দেওয়া হলো যে পুজোতে কিন্তু এবার বৃষ্টি হবে এবং সারা রাজ্য জুড়ে কিন্তু স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে এবং আগামী 2 তারিখ যে মহালয়া, সেই মহালয়াতে কিন্তু বৃষ্টি হবে। ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং একটা নিম্নচাপ এই মুহূর্তে সক্রিয় রয়েছে। পাশাপাশি ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এবং আলিপুর হাওয়া অফিস থেকে যেটা বলা হচ্ছে যে এই যে নিম্নচাপ তৈরির যে প্রবণতা, এটা কিন্তু পুজোর সময়ও থাকবে এবং তার ফলেই কিন্তু পুজোর যে 4 দিন সেটা কিন্তু বৃষ্টি হবে। এমনকি হাওয়া অফিস থেকে যেটা বলা হচ্ছে যে লক্ষ্মী পুজো পর্যন্ত কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা, স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি, অর্থাৎ কলকাতা সহ সারা রাজ্যে কিন্তু এক কথায় বলা যেতেই পারে যে পুজোর সময় কিন্তু বাধা দেবে এই বৃষ্টি এবং সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার জন্য যেটা পুজোয় কিন্তু সাংঘাতিক রকম অসুবিধার মধ্যে পড়তে চলেছে সাধারণ মানুষ। একদম সেটা বোঝা যাচ্ছে। সৌভিক, তোমায় অনেক ধন্যবাদ। হাওয়া অফিস থেকে ঠিক কি বলা হচ্ছে আমরা শোনাবো দর্শকদের। এই সপ্তাহটাতে মানে 3 তারিখ পর্যন্ত যে সপ্তাহ, তাতে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেতেই কিন্তু বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা এবং 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে উইক, ওই উইকও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আমরা যেটা কি বুঝলাম, দুর্গাপুজোর যে সপ্তাহটিতে, ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তারপরের যে উইক, সেটা 11 তারিখ থেকে 17 তারিখ, ওই উইকেও কিন্তু পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। পুজোর মাত্র 2 সপ্তাহ, খুব স্বাভাবিকভাবেই কেনাকাটার জন্য এই সময়টা সকলেরই ব্যস্ততা থাকে, কিন্তু এই বৃষ্টির মধ্যে কতটা কেনাকাটি সম্ভব হচ্ছে? চলুন সরাসরি আমরা বরং গড়িয়াহাটে নজর রাখি। সুপ্রিয় আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। সুপ্রিয়, তুমি কি ছবি দেখছো? লিমা, দেখো, তোমাকে যেটা জানাবো যে তুমিও তেমনটা বললে যে পুজো আর মাত্র 2 সপ্তাহ মাঝে বাংলা ও বাঙালির এই প্রাণের উৎসব, শ্রেষ্ঠ উৎসবকে কেন্দ্র করে কিন্তু কেনাকাটার এই পুজোর আগের কয়েকটা দিন একটা প্রবল রকমের ভিড়ের ব্যস্ততা দেখা যায়। কিন্তু গড়িয়াহাট হোক বা শহরের অন্যান্য যে সমস্ত বাজারগুলো রয়েছে, বা সেটা নিউ মার্কেট হোক, কোনো জায়গাতেই কিন্তু সেভাবে এই যে ঘূর্ণাবর্তের জেরে যে একটানা বৃষ্টি চলছে, তার জেরে কিন্তু সেভাবে ক্রেতাদের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে না। উল্টে বলা যেতে পারে যেটা, যে বাঙালির কাছে কিন্তু এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই আলিপুর হাওয়া অফিসের যে পূর্বাভাস, এবং তারা যেটা দাবি করছেন বা যেটা জানাচ্ছেন পূর্বাভাসে, যে পুজোর সময় এমনকি মহালয়ার পর থেকে স্বাভাবিকের তুলনায় বঙ্গের বিভিন্ন জেলাতে, অর্থাৎ উত্তরবঙ্গ এমনকি দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে। এমনকি আজ রাতের পর থেকে যে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি চলছিল একটানা কলকাতা সহ বিভিন্ন জেলাতে, সেই যে বৃষ্টির পরিমাণ সেটা হয়তো কিছুটা কমবে, কাল থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে, তবে সেটা আগামী 30 তারিখ পর্যন্ত। কিন্তু 1 তারিখ থেকে আবার কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এমনকি 2 তারিখ, অর্থাৎ আমার সহকর্মী সৌভিক যেমনটা বললো, বা আলিপুর হাওয়া অফিসে কিন্তু যেটা জানান দিচ্ছে যে 2 তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সেই বৃষ্টি কিন্তু তার পরবর্তীতে বেশ কয়েকদিন ধরে চলবে। তবে এই যে একটানা যে বৃষ্টি, তাতে যে বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার আগেই আলিপুর হাওয়া অফিসের এই যে পূর্বাভাস, তা কিন্তু প্রশাসনের কাছেও যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিঃসন্দেহে উদ্বেগের কারণ তো বটেই। একই বাংলার এই পরিস্থিতি, তার মধ্যে সামনেই পুজো, কেনাকাটি থেকে শুরু করে পুজোর সময় যদি বৃষ্টি চলতে থাকে, সত্যি আনন্দে তো ভালো ভ্রুকুটি এলো এই বৃষ্টির কারণে, বোঝা যাচ্ছে। ধন্যবাদ সুপ্রিয়।